আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে কোডিং ফাইল ইউজ করে যে কোনো সিরিয়াল কোডিং করবেন এবং সেই সিরিয়াল আপনার চ্যানেল আপলোড করবেন এবং সেখান থেকে আপনার চ্যানেল মনিটাইজেশন সহ আপনারা মুভি প্লাস বিভিন্ন ক্লিপও কিন্তু এটার মাধ্যমে কোডিং করতে পারবেন। তবে আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো এটা হচ্ছে কীভাবে আপনারা টারমার্ক সেট আপ করবেন এবং কীভাবে এই ফাইলটা ব্যবহার করবেন সিরিয়াল আপলোডের জন্য। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। সো সবার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের যে এসটেক প্রো চ্যানেল আছে ওটা কিছুদিনের জন্য বন্ধ আছে, আমি ওইখানে আবার পরবর্তীতে ভিডিও আপলোড করব। তো আপাতত আমি এই ভিডিওটা দিচ্ছি যারা নতুন কোডিং ফাইল খুঁজতেছেন তাদের জন্য, ঠিক আছে? সো আমার যে ফাইলটা দিব সেটার মধ্যে আপনার অনেক কিছু অপটিমাইজ করা হয়েছে, যেটার কারণে আপনার আগে যে সমস্যাগুলো হচ্ছিল, ব্লক হয়ে যাওয়া ভিডিও, আবার কোডিংয়ের সমস্যা, বিভিন্ন ধরনের কোডিং অনেক সেট আপ করতে পারছিলেন টারমার্কস, সেইগুলো আমি দেখাচ্ছি। সো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফাইলটা আপনার মেমোরিতে নেবেন, ঠিক আছে? অনেকে জিপ ফাইল নিয়ে জিপের ভেতর থেকে ফাইলটা কীভাবে রাখতে হয় সেটা জানে না। সো আমি সেটা দেখাই দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি আমার ফোন মেমোরি যদি ইন্টারনাল মেমোরির উপরে ক্লিক করি, এক্সপ্লোর দিয়ে এটা এক্সপ্লোর সফটওয়্যার, এবং এটার নিচে দেখতে পাচ্ছেন আমি যদি ইন্টারনালে ক্লিক করার পরে নিচে ফোল্ডারগুলো স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে মেমোরির উপরে, মানে ফোল্ডারের উপরে, মানে সব ফোল্ডার যেভাবে আছে সেইখানে কিন্তু আমার এই যে মোবাইল সিরিয়াল কোডিং ফাইল ফোল্ডারটা এটাও কিন্তু এখানে আছে, ঠিক আছে? সো এখন অনেকেই করেন কি, এই যে ধরেন জিপ ফাইল, এই যে এই ফাইলটা হচ্ছে জিপ, আমি যখন দিব তখন আপনাদের সামনে এরকম আসবে। তো এটার থেকে আপনার কীভাবে ফোল্ডারটা বের করে নেবেন সেটা দেখেন। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই সাইডে যাবেন, যাওয়ার পরে এই যে ইন্টারনাল স্টোরেজ শেয়ার, জাস্ট আপনি কী করবেন, এটার উপর একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? এটার উপর চাপ দিয়ে তারপর আপনি এই সাইডে আসবেন। আসার পরে আপনারা এই জিপ ফাইলটা ওপেন করবেন, এই জিপ ফাইল যেটা আমার থেকে ডাউনলোড করবেন আর কি। তো সেটা নেওয়ার পরে জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কপি, ওকে? সেই যে কপি, তো আপনারা কী করবেন, এই কপির উপরে একটা ক্লিক করবেন, করে ওকে করে দিবেন। দিলেই কিন্তু আপনার ফোনের এই যে উপরের অংশে, মানে ইন্টারনাল ফোল্ডারের সাথে কিন্তু এই ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, ঠিক আছে? তো আমি দেখাইলাম, জাস্ট এইভাবে করবেন, তাহলে আপনার ফোল্ডারটা কাজ করবে। আদারওয়াইজ নো ডিরেক্টরি এরকম ইরর আসতে পারে টারমার্কসে, ওকে? সো তারপরে যখন হয়ে যাবে তারপর আপনারা চলে আসবেন প্রথম কাজ, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন সেট আপ, ঠিক আছে? সেট আপ কমান্ড, ওকে? তো এইখানে আপনারা কী করতে হবে, আমি এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 এইভাবে কিছু টেক্সট দিয়েছে যেগুলো আপনার প্রয়োজন হতে পারে। সিরিয়াল ডাউনলোড করার ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার হাফ স্ক্রিন কোডিং, ফুল স্ক্রিন কোডিং, প্লাস হচ্ছে টারমার্ক সেট আপ। প্রথমেই আছে সেট আপ। সো এখন আমাদের কী করতে হবে, টারমার্কস ডাউনলোড করতে হবে। যারা টারমার্কস ডাউনলোড অলরেডি করে রেখেছেন তারা তো ভালো, এবং যারা এখনও করেনি তারা গুগল থেকে সার্চ করে, একটা টারমার্কসের লিঙ্ক আছে এবং প্লে স্টোরে একটা আছে, তো টারমার্কস গুগল থেকে যেটা নেবেন সেটা বেস্ট হবে। সো আমি চেষ্টা করবো এখানে লিঙ্ক দিয়ে দেওয়ার। তো আপনার গুগল থেকে যদি নিতে চান সমস্যা নেই, তবে গুগল থেকে নিলেই সব থেকে ভালো হয় আমার জানার মতো। আমি যেটা ইউজ করি এটা গুগল থেকে ইউজ করি, যাদের সাপোর্ট করে না তারা প্লে স্টোরটা নেবেন, ওকে? সো এখন আমাদের যেটা করতে হবে, প্রথমত টারমার্কস নিতে হবে। তো এটা হচ্ছে টারমার্কস, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টারমার্কস। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। সো এখন বর্তমানে আমার সেট আপ অলরেডি ওকে আছে। আমি আপনাদের দেখানোর স্বার্থে সেট আপটা এখন ক্লিয়ার ডাটা করে আমি নতুন করে সেট আপ করে দেখাবো, ওকে? তো আমি এখন ওপেন করে নিচ্ছি। প্রথমে আপনি যখন এটা ইনস্টল করে ওপেন করবেন তখন আপনার সামনে এরকম আসবে, অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ফুললি ফ্রেশ। সো এখন কিছুই নেই, আমি এখন কি করব, আমি এই যে এক্সপ্লোরে চলে আসছি। সো এক্সপ্লোর আসার পরে এই যে সেট আপ যে টেক্সট, এখানে ক্লিক করবো, ওকে? তো এখন আমাকে এখানে দেখতে পাচ্ছেন কয়টা কমান্ড আছে, এই কমান্ডগুলো একটা একটা করে ইউজ করতে হবে, ঠিক আছে? সো আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমত আমি এই যে প্রথমে যে কমান্ডটা আছে এটা কপি করলাম, সেভাবে আপনারা চাপ দিয়ে ধরলে কিন্তু কমান্ড হয়ে যাবে। এক্সট্রা যেন কোনো স্পেস এই যেখানে একটা স্পেস আছে নেবেন না, ঠিক আছে? জাস্ট এখানে ওয়াই পর্যন্ত এভাবে নেবেন। নেওয়ার পরে এটা কপি করলাম, কপি করার পরে আমি চলে যাব টারমার্কসে। সো এখানে দেখতে পাচ্ছেন টারমার্কসে চলে আসছি। সো এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে তীরের উপরে চাপ দিয়ে দিলাম, মানে এখানে কিবোর্ডের যে তীর আর কি, সেখানে একটা ক্লিক করলে যেটা টারমার্ক সেট আপ শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন প্রথমটা হয়ে গেল। সো এখন আবার আমরা সেকেন্ডটাতে যাব। সো এখান থেকে এই যে সেকেন্ডে আবার আমি এক্সপ্লোরে চলে আসলাম। তো আমি এখান থেকে সেকেন্ড যেটা আছে, সরি আমি একটু সরাই দিব আপনাদের সুবিধার্থে, সমস্যা নেই। সো জাস্ট আপনি কী করবেন, এই যে আমি সেকেন্ডটা নিয়ে নিলাম। তো সেকেন্ড নেওয়ার পরে আবার এখান থেকে এই যে কিবোর্ড থেকে কপি করে যেটা ছিল আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তারপরে এই যে আবার 2 নাম্বারটা মেরে দিলাম। জাস্ট আপনি কী করবেন, এইভাবে একটা একটা করে এখানে ইউজ করবেন, ঠিক আছে? এখানে কিবোর্ডের থেকে যে তীরটা আসে ওইটার উপর ক্লিক করলে আপনার এগুলো আপডেট হতে শুরু করবে। তো আমি এটা আপডেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি, মানে আমরা আসলাম 2 নাম্বারে আছি। সো 2 নম্বরটাও কিন্তু এখন রানিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 100% না হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এবার এখানে আমাদের 34% হয়েছে, এবং এখানে দেখেন আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে ডিফল্ট এন। তো আপনি কী করবো, এখানে কিবোর্ডে ক্লিক করবো, এখানে এনের উপরে একটা চাপ দিব। সো আপনার কী করবেন, এখানে ডিফল্ট এনের উপরে একটা চাপ দিবেন, তারপরে জাস্ট এখানে এন্টার করবেন, ঠিক আছে? যেহেতু এখানে এন চাচ্ছিল আপনি এন দিয়ে জাস্ট এন্টার করে দিবেন। তো আমি এন দিয়ে এন্টার করে দিয়েছি, ওয়েট করতেছি।
সেখানে আরও কিছু এইভাবে আপনার ওকে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আবার চাচ্ছে এন, তো আমি ডিফল্ট দিয়ে দিলাম। আবার এখানে চাচ্ছে এন, আবার ডিফল্ট দিয়ে দিলাম। আবার চাচ্ছে এন দিয়ে দিলাম। তো যতবার এইভাবে এন চাবে আপনারা একটা করে এন দিবেন, আর এই যে তীরের উপর চাপ দিবেন। আবার চাচ্ছে এন, আবার এন দিলাম। ওকে, আবার একটা এন চাচ্ছে, দিয়ে দিলাম এন। আমরা কিন্তু এখন 2 নম্বর প্রসেসটা করতেছি। 2 নম্বরটা টান এখন হয়ে গেছে, দেখেন আর কিন্তু কোনো কোডিং নিচ্ছে না, তার মানে আমাদের হচ্ছে 2 নম্বরটা ডান হয়ে গেছে। এবার আমরা 3rd নাম্বার কমান্ডটা নিব। সেখান থেকে এই যে 3rd নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে গাইস, তো আমরা 3rd নাম্বারটা নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে 3rd নাম্বারটা পেস্ট করে দিব, ঠিক আছে? কেটে দিলাম। এই যে 3rd নাম্বার কমান্ডটা এখানে চাপ দিয়ে ধরবেন, তারপর এখানে পেস্ট করে দিলেই হবে। যে পেস্ট করে দিলাম। ওকে, সো এখন 3 নাম্বারটা চলতেছে, এটা চলুক। অবশ্যই নেট কিন্তু ভালো থাকতে হবে, নেটওয়ার্ক ভালো থাকলে সব থেকে দ্রুত হবে। সো হয়ে গেল 3 নাম্বারটা। এখন আমরা চলে যাব 4 নাম্বারটাতে। সো এখান থেকে আমরা 4 নাম্বারটা নিয়ে নিচ্ছি। সরি, একটু কপি করতে ডিস্টার্ব হচ্ছে, কারণ হচ্ছে আমি এগুলো করি নাই আর কি। আগের থেকে নোটপ্যাড থেকে লিখে নিলে আরও ভালো হয়। যাই হোক, আমি এখান থেকেই নিচ্ছি, একটু কষ্ট হলেও আপনারা, আমি পরে সরাই দেবো, সেখানে আপনার সুবিধা হবে, ঠিক আছে? তো এখন এই যে আমি 4 নাম্বারটা দিলাম। ওকে, 4 নাম্বারটা দিয়ে দিলাম। যে 4 নাম্বারটা চলতেছে, আমরা ওয়েট করি। 4 নাম্বারটা হয়ে গেছে, জাস্ট 2 নাম্বারটা একটু সময় নেই, ঠিক আছে? তারপরে এই যে 5 নাম্বার যে কমান্ডটা আছে FFmpeg, এটা ইজি, সরি, এটা নিয়ে নিচ্ছি। যে এটা নিয়ে নিলাম। দেন এটাও এইভাবে চাপ দিয়ে ধরবো, ধরার পরে পেস্ট করে দিব। ওকে, ডান। সো আমাদের 5 নাম্বারটা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ওয়াই চাইতেছে, তার জাস্ট আপনারা কী করুন, ওয়াইয়ের উপরে ক্লিক করবেন, যেহেতু আমরা কন্টিনিউ করবো। সো ওয়াইয়ের উপরে ক্লিক করলে একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সময় নিচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল, এবং আমাদের লাস্ট যেটা আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আপনার এটা প্রসেসটা হওয়ার একটু ওয়েট করি আমরা, এটা হয়ে যাক। ওকে গাইস, তো আমার এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বারটাও হয়ে গেছে। এখন আমাদের লাস্ট যে কমান্ডটা সেটা জাস্ট আমাকে ইউজ করতে হবে, এই যে এটা। তো এটা জাস্ট আমি কপি করে নিচ্ছি, সরি, এই যে কপি করে নিলাম। দেন এটা দিলে আমার কিন্তু কোডিং আপাতত দেওয়া শেষ, আর কোনো কোডিং এখানে ইউজ করতে হবে না। এবার আমরা ডাইরেক্ট ফাইল থেকে নেব। সো সরি, আমার এখান থেকে কোডিং নেওয়া একটু সমস্যা হয়েছে। ওকে গাইস, তো আমার আগে যে ওয়াইটা দিয়েছিলাম ওটা কাটতে ভুলে গেছিলাম। তো জাস্ট কী করবেন, আপনারা যদি যেই ওয়ার্ডটা দিবেন YNN এগুলো কিন্তু কেটে নেবেন, ঠিক আছে? তারপর জাস্ট স্টারমার্কসের এই স্টোরেজ সেটআপটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি যখনই ক্লিক করলাম ঠিক 2 সেকেন্ড পরে আপনার সামনে 2 থেকে 3 সেকেন্ড পরে এরকম একটা মানে অ্যালাউ চাইবে। এটা হচ্ছে আপনার অডিও, মিউজিক, ভিডিও বা আপনার সিরিয়ালটা কোডিং করার জন্য যে সোর্স থেকে নিবে সেটার অ্যালাউ চাচ্ছে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন ওই স্টারমার্কস সেটআপের ওই কোডিংটা যখনই বসালাম, মানে লাস্ট যেটা কমান্ড যখন এখানে দিলাম, তখন কিন্তু আমার সামনে কিন্তু এরকম একটা অ্যাভেলেবল যেটা দেখতে পাচ্ছেন অ্যালাউ টারমার্কস অ্যাক্সেস, এইটা অ্যাক্সেস চাচ্ছে। তো আপনি এই অ্যাক্সেসটা এরকম অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? বাস, এখন আপনার টারমার্কস আপনি কেটে দেন, কোনো সমস্যা নেই। 5টা পরপর এই যে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ইউজ করবেন প্রথমে, আর কোনো কিছু ইউজ করতে হবে না। ওকে, সো আমি এটা কেটে দিলাম। সো এখন আমাকে কী করতে হবে, এই যে এখান থেকে আমার টারমার্কসের এই সেটআপের কাজ আপাতত শেষ। সো এখন আমি চলে যাব আমার এই এক্সপ্লোরে। সো এখন আমাদের যেটা করতে হবে, সিরিয়াল যেটা আপনি কোডিং করতে চাচ্ছেন সেই সিরিয়ালটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। সিরিয়াল ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি না, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং যারা জানেন না তারা কমেন্টস করতে পারেন এবং আমাদের চ্যানেল ফলো করতে পারেন, আমরা সেখানে দিয়ে দিব। ওকে, 1DM প্লাস একটা অ্যাপ আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপরও এখানে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল ডাউনলোড ওয়েবসাইট, এখান থেকে এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, যাক, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা যেটা নেবেন সেটা এই যে ইনপুট যে ফোল্ডারটা, এটার মধ্যে আপনার সিরিয়াল ভিডিওটা রাখবেন, ঠিক আছে? এটার মধ্যে, এবং এখানে রাখার পরে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, কোনো কিছু পরিবর্তন করবেন না। জাস্ট এই যে মাই ভিডিও, এই ভিডিওটা আপনার ভিডিও দিবেন, যে ভিডিওটা আপনি রাখতে চাচ্ছেন, মানে আপনার ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরে যেটা আপনি রেখে দিবেন, কেটে ট্রিম করবেন। সেটা ট্রিম কীভাবে করবেন এটার ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এই মাই ভিডিওটা আমার ধরেন সিরিয়ালটা যখন ভিউ চলে আসবে, তখন এই সিরিয়ালটা তো রেখে আমি মনিটাইজেশন নিতে পারবো না, বা আমি সিরিয়ালটা রাখলে আমার পরবর্তীতে স্ট্রাইক আসতে পারে। সো এই কারণে আমাদেরকে মাই ভিডিও অ্যাড করতে হবে। তো অবশ্যই মাই ভিডিওটা আপনারা এটা চেঞ্জ করে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেবেন, এই যে ডিলিট, সেখান থেকে ডিলিট করে দিয়ে আপনার যে একটা ভিডিও, বা আপনি ধরেন আপনি নিজে রেকর্ড করছেন, বা যদি গেম খেলেন তাহলে গেমের একটা ক্লিপ, মানে গেম খেলেছেন, সেটা এখানে রেখে এটার নাম দিয়ে দিবেন মাই ভিডিও, ঠিক আছে? আর এই যে ইনপুটে যেটা রাখবেন সেটার নাম দিবেন ভি, এটা অবশ্যই মনে রাখবেন। আমি আপনাদেরকে একটু বুঝাই।
ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এই যে ইনপুটে যে ভিডিওটা আছে এটার নাম হচ্ছে, ধরেন আমি মাই ভিডিও দিয়েছিলাম, তো এটার নাম হচ্ছে এটা একটা সিরিয়াল, আমি সিরিয়ালটা দিয়েছি আর কি। এটার নাম দিবেন ভি, এই যে v.mp4, জাস্ট এইটার ভি লাগবেন, অন্য কিছু লেখা লাগবে না, জাস্ট ভি। চাইলে অন্য নাম আমি করে দিতে পারতাম, বাট ভিটায় থাকুক, সমস্যা নেই। আপনার জাস্ট কী করবেন, এখানে ভি দিবেন। ওকে, সো ভি দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন আপনার এখানে মাই ভিডিওটা বসাবেন, কাজ শেষ। এখন যেটা করতে হবে, আমাদেরকে কোডিং করতে হবে। সো ভিডিও ধরেন এখানে বসাই নিলাম, ভিডিও দিয়ে দিলাম। এখন কী করতে হবে, এই যে হাফ স্ক্রিন এবং ফুল স্ক্রিন, তো আমি হাফ স্ক্রিনটা আপনাদেরকে দেখাই। সো হাফ স্ক্রিনের কোডিং এই যে এটা। সো আপনারা এইখান থেকে এই পুরো কোডিংটা এভাবে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে সিলেক্ট অলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে কপি। ওকে, সো এখন হয়ে গেল কাজ, আমাদের কপি করা শেষ। এখন আমরা আবার সেই টারমার্কসে ফিরে যাবো। সো দেখতে পাচ্ছেন টারমার্কস ওপেন করে নিলাম। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাড়িয়ে দিলাম, এই যে একদম ওপেন করে নিলাম নতুন করে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমি এখন কি করব, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একদম ওপেন আমি মানে ঠিকভাবে দেখাই, যেহেতু আমাদের টারমার্কসটা এখনও রানিং আছে। সো আমরা টারমার্কসটা এখান থেকে এই যে এক্সিট করে দিচ্ছি, ঠিক আছে। সেখানে এক্সিট করে দিলাম। তো এক্সিট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, টারমার্কসটা ওপেন করে নিতে হবে। দেন এখানে যে কোডটা আমরা কপি করে আনলাম, সেই কোডটা জাস্ট এখানে দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন তীর যে অংশটা আছে, এই তীরের উপরে একটা ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছেন আমাদের কোডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখন কোডিং হচ্ছে। এখন এই ভিডিওটা যখনই কোডিং হয়ে যাবে, তখন আমাদের পাওয়া যাবে এই ভিডিওটা কোথায়, আউটপুটে। আমাদের যে ফোল্ডার, এখানে আমি একটু মিনিমাইজ করে ওখানে যাই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে আউটপুটে অলরেডি এই যে ভিডিও আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের পুরো কমপ্লিট হয়নি, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। সো আমরা ওয়েট করে নিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন কোডিংটা এখনও কিন্তু রানিং আছে। তো আমরা কোডিং শেষ হওয়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এরকম যে আসবে, তখন কোডিংটা হয়ে গেছে। তো আমাদের কোডিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আউটপুটে গেলে আমাদের আউটপুটের ভিডিওটা, এই যে ভিডিওটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। সো এখন এখানে যে সিরিয়ালটা দিবেন, সেটা কিন্তু এভাবে কোডিং হয়ে ফিরে আসবে আপনার কাছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডিং কমপ্লিট হয়ে গেছে। ওকে, যখন এটা সাকসেস হয়ে যাবে, আপনি চাইলে কিন্তু এখন এই ভিডিওটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন। তো ফেসবুকে আপলোড করার জন্য কান্ট্রি ব্লক করতে হয়, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। সো আপাতত আপনারা ইউটিউবে ব্যবহার করবেন। সেই ভিডিও ব্যবহার করতে হলে এখন জাস্ট এটা আপনি শেয়ারে ক্লিক করে ইউটিউব সিলেক্ট করে ওখানে আপনার যে ভিডিও, যে নাটক, সেই নাটকের নাম দিবেন, এবং আপনার যে ভিডিওটা মাই ভিডিওটা অ্যাড করবেন, সেই ভিডিওটার নাম যেটা দিবেন সেটা লাস্টে যোগ করে দেবেন। সিরিয়ালের নামটা দিবেন আগে, তারপরে আপনার যে ভিডিওটা, ধরেন এই ভিডিওটা কোনো গেম, তাহলে আপনি সেই গেমের নামটা লিখে দিবেন, বা সেই গেমের যে নামটা দিতেন আপলোড দিলে, শুধু ধরেন আপনি এই ভিডিওটা আপলোড দিবেন, তাহলে এটার একটা নাম তো দিবেন, তাই না। সেই নামটা আপনার সিরিয়াল ভিডিওর পরবর্তীতে দিয়ে দিবেন, যাতে ট্রিম করতে সুবিধা হয়। সো নেক্সট ট্রিম কীভাবে করবেন এটার বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব, যেটা কারেক্ট হবে একদম। কারণ হচ্ছে এর আগে যেগুলো দিয়েছি এগুলো ঠিক আছে, তবে আরও সুবিধার্থে আপনাদের কিছু জিনিস বলে দিব, আরও নতুন কিছু ট্রিক্স আমি দেখিয়ে দিব। সো এই পর্যন্ত আপনারা লাস্ট অবধি হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকেন। আমি নেক্সট যে ভিডিওটা দিব এটার মাধ্যমে ওইগুলো আপনারা জানতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আপাতত আপনাদেরকে আমি ফাইল এবং হচ্ছে কোডিং কীভাবে কী করবেন সেগুলো দেখিয়ে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আর এই ফাইলটা আপনারা এই ভিডিওর নিচে একটা টেলিগ্রামের লিঙ্ক পাবেন, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখানে পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে। কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু থাকবে না। সো বাই, থ্যাংক ইউ।